মা, মা আপনি শুনেছেন? আপনি শুনেছেন যে এই মহিলা কি বলছেন? মা 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 উনি বলছেন যে আমাদের শ্বশুর মশাই নাকি আমাদের প্রপার্টির একটা সমান ভাগ ওনার নামে দিয়ে গেছেন। মা মা এই সমস্ত জঘন্য কথাবার্তা লোকে শুনলে কি বলবে মা? হাই আমি ভাবছি যে কোত্থেকে আমাদের বাড়িতে উদয় হলো। মা মা এইবার ঝোলা থেকে বিড়ালটা বেরিয়েছে, আবার একটা ফলস উইল নিয়ে এসেছে দেখুন। কুহেলি, তুমি কেন আশ্চর্য হচ্ছ? সবার আগে তো তোমার ব্যাপারটা জানা। তার মানে কি জানা আমার? উইলের যে কপিটা মিসিং হয়ে গিয়েছিল সেটা তো তোমার হাতের কারসাজিতে। খবরদার অপরূপ, তোমার যার সঙ্গে যা ইচ্ছে করার করো, যাকে যা ইচ্ছে বলার বলো, কিন্তু তুমি কিন্তু আমার পেছনে লাগতে এসো না ভাই, খবরদার। তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো। একটা ফ্রড কোথাকার। তাই বলি কোত্থেকে এসে জুটেছে আমাদের বাড়িতে। এখন তো সব বোঝা যাচ্ছে, সব কিছু ক্লিয়ার। আরে বাবা, সম্পত্তি, টাকা পয়সা এসবের লোভে এসে জুটেছে। সত্যি বাবা, বলে হারিয়ে যায় অংশটাকে কোত্থেকে একটা বাইরের লোক এনে বাড়িতে অ্যালাউ করে দিল। কিপ ইওর মাউথ শাট কুহেলি। এবার অনেক বেশি হয়ে যাচ্ছে। তুমি কি করে ভাবলে যে আমি কোনো প্রমাণ না নিয়ে আটঘাট না বেঁধে আমি কথাগুলো বলছি? উইল চুরির দায় তুমি যে কি মারাত্মকভাবে ফেসে যেতে পারো সেটা তুমি ভাবতেও পারছো। আমার এখানে কিছু প্রশ্ন আছে অপরূপা। না, আমি তোমাকে অবিশ্বাস করে কোনো প্রশ্ন করছি না, জাস্ট কৌতূহল থেকেই। খুব স্বাভাবিক দাদা, কৌতূহল না হওয়াটাই অস্বাভাবিক। আমি জানি আমাকে বিশ্বাসযোগ্য প্রমাণ দিতে হবে। আমাকে পরীক্ষা দিয়েই আমি যে চ্যাটার্জি বাড়ির মেয়ে এটা প্রমাণ করার পরীক্ষায় পাশ করতে হবে। আমি জানি, আমি একেবারে তৈরি। আন্টি, আপনি আমাকে কোনোভাবে সাহায্য করতে পারেন? পারি। আমি একেবারে তৈরি। আন্টি, আপনি আমাকে কোনোভাবে সাহায্য করতে পারেন? পারি। অনেক বছর ধরে তোমার বাবা দিল্লির একটা ঠিকানায় প্রতি মাসে টাকা পাঠাতো। তা নিয়ে আমারও যথেষ্ট কৌতূহল ছিল, কিন্তু উনি কোনোদিনও সে কথা আমার কাছে খুলে বলেননি। বরং প্রশ্ন করলে এড়িয়ে যেতেন। এই প্রশ্নের উত্তর পাবার জন্য আমি যে কম চেষ্টা করেছি তা না। পরবর্তীকালে আমি একটা উত্তর পেয়েছিলাম ঠিকই, কিন্তু তখন তোমাদের বাবা আর নেই। তখন আমার জীবনে সব প্রশ্নের মীমাংসা হয়ে গেছে। ভেবেছিলাম সেই মানুষটাই যখন নেই তখন আর আমি এর মধ্যে জড়াবো না। সাবিত্রীর একটা বিশ্বস্ত আয়া ছিল, তার কাছেই আমার শোনা। সাবিত্রীর একটি কন্যা সন্তান হয় এবং জন্মের পরপরই দিল্লির একটা হোমে পাঠিয়ে দিয়েছিল ওরা। কারণ সামাজিকভাবে এই মেয়েকে গ্রহণ করার উপায় এদের কারোরই ছিল না। তখন আমার সঙ্গে তোমার বাবার ভরা সংসার। তোমার বাবা মারা যাবার সময়
আমাকে কাছে ডেকেছিলেন, কিছু কথা বলতে চেয়েছিলেন, হয়তো যা চিরজীবন আমার কাছে গোপন করে রেখেছিলেন তাই, কিন্তু বলে উঠতে পারেননি। শুধু বলেছিলেন, ওকে দেখো। ওই কথাটার মানে আমার কাছে স্পষ্ট ছিল না, কিন্তু আমি অনুমান করেছিলাম উনি ওর কথাই বলতে চেয়েছিলেন। সাবিত্রীর ওপর একটা অন্যায় তোমার বাবা করেছিল। সাবিত্রী পাছে তার মেয়েকে নিজের কাছে এনে রাখে, এই আশঙ্কায় সাবিত্রীকে কখনো জানাননি তার মেয়েকে কোথায় রেখেছে। কিন্তু যা নিয়তি তা তো হবেই। তাই অপরূপা নিজেই একদিন খুঁজে খুঁজে এলো আমাদের বাড়ি। সে তার মার কাছেও গেল। আমার প্রত্যেক মুহূর্তে অপেক্ষা ছিল এই কথা শোনা, অপরূপা কবে সে বলবে তোমরা আমাকে মেনে নাও। এবার আমার পাওনার স্বীকৃতি আমাকে দাও। মিথ্যে বলবো না, অপরূপাকে দেখতে দেখতে, এ বাড়িতে থাকতে থাকতে, তাকে কাছ থেকে দেখার পরেই আমার তার সম্বন্ধে এই ধারণা হয়েছে। কিন্তু সে যখন প্রথমে এখানে এসে উঠেছিল তখন তাকে দেখে আমি ভয় পেয়েছিলাম। ভয়, সম্মান হারানোর ভয়, বংশে কালি ছেটার ভয়, মৃত মানুষটার উঁচু মাথা হিট হয়ে যাবার ভয়। আজ সেসব ভয় আমি জয় করেছি। তাই আজ আমি নিজেই তোমাদের সঙ্গে অপরূপার পরিচয় করিয়ে দিচ্ছি। হ্যাঁ, অপরূপা তোমাদের বোন। ও তোমার বাবার সন্তান। আমি তাকে গর্ভে না ধরলেও সে আমার কন্যা সমান। তার মায়ের নাম সাবিত্রী চট্টোপাধ্যায়। কাঁদছো কেন অপরূপা? তোমার মতো একজন ননদ পেয়ে আমি বৌদি হিসেবে কত খুশি হয়েছে তুমি জানো? বোন, দাদা, এতদিন পরে এই কথাটা বললি কেন? সময় না হলে তো কিছু বলা যায় না। সময়ের আগে বলতাম কি করে বলো? তোমরা বিশ্বাস করতে, আমায় মেনে নিতে তোমাদের বোন বলে। আমি একটা কথা বলি, কথা একটা। সিস্টার, আজকে নিজের দাদাকে পেয়ে পাতানোই দাদাটাকে ভুলে যাবেন না তো? এই পাতানো দাদাই কিন্তু প্রথম আপনাকে সিস্টার বলে সম্বোধন করেছিল। আমার কি মনে হচ্ছে জানো তো জয়াদি, ঈশ্বর নিজেই বোধহয় এই দিদিকে আমাদের এখানে পাঠিয়ে দিয়েছিল। এ বাড়িতে আর কোনোদিন কোনো অমঙ্গল হবে না, শুধুই মঙ্গল হবে, দেখে নিও।
ডক্টরের সঙ্গে মিলে একটা ফলস রিপোর্ট বানিয়েছে। তার মধ্যে আমার মেয়েটার এত বড় একটা সর্বনাশ করে দিল, আমার মেয়ের সন্তানটাকে অ্যাবর্ট করে দিল। না কিন্তু কিন্তু আমার খটকা লাগছে একটাই জায়গায়। ও যখন হাসপাতালে ছিল তখন তো আমি সেখানে ছিলাম, আমি নিজে ডক্টরের সঙ্গে কথা বলেছি, তিনি তো আমাকে চোখের